হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে আমার গ্রামের বাড়ি যাওয়ার ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ফার্স্ট পার্ট তোমরা সবাই কারা কারা দেখেছো আর কাদের কাদের ভালো লাগলো তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা এখনও দেখোনি, এক্ষুনি গিয়ে সবাই দেখে এসো। মাটির বাড়ি হচ্ছে গ্রামের ঐতিহ্য। মাটির বাড়িতে রয়েছে শান্তির ছোঁয়া। কিন্তু এখন আমার একটা জিনিস দেখে ভীষণ মনটা খারাপ লাগে বন্ধুরা, যে এখন আস্তে আস্তে এই মাটির বাড়িগুলো যেন হারিয়ে যাচ্ছে। যেমন দেখো, আমাদের ওই ঘরের সামনে যেটা ঢুকতে গিয়ে যে দেখলে, আর এই যে ঘরের পেছনে, দুই দিকেই কিন্তু নতুন পাকা বাড়ি তৈরি হচ্ছে। এখন গ্রামে নতুন নতুন অনেক রকমের বাড়ি বানানোর পরিকল্পনা, অনেক রকমের যোজনা কিন্তু গ্রামে গ্রামে আসছে। আর সেই হিসাবে সবাই এখন আস্তে আস্তে পাকা বাড়ি তৈরি করে নিচ্ছে। কিন্তু আমার তো মাটির বাড়িটাই ভীষণ ভালো লাগে। তাই আমি যখনই হচ্ছে গ্রামের বাড়িতে আসি, আমি আমার বড় যা মানে আমার দিদিকে প্রতিবারই বলি যে তোমরা যতই পাকা বাড়ি বানিয়ে নাও না কেন, কিন্তু এই মাটির বাড়িটা কিন্তু ভাঙবে না। কারণ আমরা যখনই কলকাতা থেকে এখানে আসবো, আমরা কিন্তু এই মাটির বাড়িতেই থাকবো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে দেখাই আমার শ্বশুর বাড়িটা কেমন। তো এই যে দেখছো, ঢুকেই এই যে এই ঘরটায় রয়েছে কিন্তু প্রচুর ধানে ভর্তি, বস্তাতে পুরো ধানে ভরা, প্লাস নিচেও কিন্তু ধানে ভর্তি ঘর। আর প্লাস এই কোনায় যে এই ঘরটা দেখছো, এই ঘরটাতে কিন্তু প্রতিবারই আমরা যখনই আসি এখানটায় ঘুমাই। মাটির বাড়িটা বন্ধুরা এত ঠান্ডা, এত শীতল হয়। এখানে কিন্তু কোনো পাখা নেই বন্ধুরা। এখানে পাখা না থাকার কারণে এক ফোঁটাও কিন্তু গরমের অনুভব হয় না। কিন্তু মাটির বাড়ি যেহেতু, সেই জন্য ভীষণ ঠান্ডা হয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল ওই 11টা, সাড়ে 11টা। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল বন্ধুরা। আসলে সারা ট্রেন জার্নি করে না একদম ঘুমটাও ভালো করে হয়নি। তাই শুধু মনে হচ্ছিলো যে কখন দুপুরের খাওয়া দাওয়াটা সারবো আর গিয়ে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সবাইকে দেখাই আমাদের গ্রামের বাড়ির পেছনের এরিয়াটা। দেখো কত সুন্দর খোলামেলা এরিয়া। আর পেছনের এই এরিয়াগুলোতে না অনেক জায়গায় হচ্ছে অনেক রকমের কিছু চাষবাসও হয়েছিল। যেমন কিছু কিছু জায়গায় গমের চাষ, কিছু কিছু জায়গায় আবার শশার চাষ, টমেটোর চাষ, অনেক রকমের চাষবাসও কিন্তু পেছনের এই জায়গাগুলোতে হয়েছিল। তো বন্ধুরা, আমরা হচ্ছে 1 তারিখে ট্রেন ধরেছিলাম আর মে মাসের 2 তারিখে পৌঁছে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আর আমাদের বিয়ে বাড়িটা ছিল 3 তারিখে, যেটার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে গ্রামের বাড়িতে আসা। মামা শ্বশুরের মেয়ের বিয়েটা অ্যাটেন্ড করার জন্যেই কিন্তু আমরা এসেছিলাম গ্রামের বাড়িতে। তো সেটা ছিল পরের দিনকে সকালবেলা। আসলে বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ির এখানে না বিয়ে বাড়িটা হয় দিনের বেলায়, রাতের বেলা হয় না। তো সেই জন্যে সেই দিনকে রাতের বেলা তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যাতে পরের দিন সকালবেলাটায় তাড়াতাড়ি করে উঠে আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যেতে পারি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করার জন্য। কারণ বন্ধুরা, মামা শ্বশুরের মেয়ের বিয়ে বলে কথা, আর সেখানে যদি আমরা লেট করে পৌঁছাই, সেটা কি ভালো দেখাবে? একদমই নয়। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি প্ল্যান করে নিয়েছিলাম যে সকাল 10টার মধ্যে পরের দিন আমরা সবাই কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে আমার মেয়ে বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছে। ওখানে কলকাতায় থাকলে তো একদম 8টা, সাড়ে 8টা পর্যন্ত ঘুমায়। কিন্তু এখানে এত লোকজন, নতুন জায়গা, বেশ ভালো, খুব মজা হচ্ছে বলে সকাল সকাল আমার মেয়ে উঠে পড়েছে। এই যে সবাই আছি, রান্না বান্না হচ্ছে ওইদিকে, একদিকে আমরা সবাই বসে রয়েছি। আর গ্রামের পরিবেশটা বেশ সুন্দর, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, চলো তোমাদের সবাইকে দেখাই যে এখন কি হচ্ছে। এখন বাজে সকাল 6:30, পৌনে 7টা, 7টা বাজে। তো তোমাদের সবাইকে তো বললাম যে হচ্ছে 10টা নাগাদ বিয়ে বাড়ি যাওয়ার আছে, আজকে বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়ি যাওয়ার আগে ওখানে কখন খাওয়া দাওয়া হবে সেটা তো ঠিক নেই, একটা অনুষ্ঠান বাড়ি যাব। তো সেই জন্যে বাড়িতে হচ্ছে এখন রান্না বসে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব। এই যে আমার মা সকাল সকাল হচ্ছে ভাত রান্না বসিয়ে দিয়েছে। ভাত বসিয়েছো মা? ভাত, আর এর সঙ্গে কি হবে আজকে? তো বন্ধুরা, সকাল সকাল আমাদের খাওয়া দাওয়ার সব সরঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে। এইদিকে ভাত, এইদিকে হচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে ডাল হবে। ওইদিকে আমার ননদ ওই যে চাল ধুচ্ছে, আর এইদিকে সবাই বসে রয়েছে। আমার ভাগ্নি রয়েছে, আমার বোন রয়েছে। তো বন্ধুরা,
বন্ধুরা এই যে সেজেগুজে রেডি হয়ে গেছি, এবারে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে, যেটা তোমাদের সবাইকে বললাম। আর হ্যাঁ, সেজেগুজে আমাকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা এই যে আমরা একটা টেকার বুক করেছিলাম, এটাতে চেপে বসেই কিন্তু পৌঁছে যাব মামা শ্বশুরবাড়ির গ্রামেতে। বেশিক্ষণ লাগবে না বন্ধুরা, ওই ধরো 15 মিনিট 20 মিনিট মতন লাগবে, তার মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব মামা শ্বশুরবাড়ির গ্রামে। বন্ধুরা চলে এসেছি এই যে মামা শ্বশুর বাড়িতে। বিয়েবাড়িতে আমরা ওই 1টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল 10টার মধ্যে বেরাবো, কিন্তু এতজন সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে ওই 12টা 12:30 বেজে গেল। তো 1টা নাগাদ বিয়েবাড়ি পৌঁছে গিয়ে আমরা দেখি যে তখনও ডেকোরেশনের কাজ চলছে। রাস্তায় আস্তে আস্তে আমি ভাবছিলাম যে হয়তো আমরা ভীষণ দেরি করে ফেলেছি, কিন্তু পৌঁছে গিয়ে দেখি যে কিছুই শুরু হয়নি। তো যাই হোক, দেখে আমাদের ভালোই লাগলো। তো ওখানে পৌঁছেই কিন্তু হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কে আমাদের সবাইকে শরবত জল দিল, খেতে কিন্তু বেশ ভালো লাগলো আমাদের। শরবত জল খেয়েছো বাবা? খেয়েছো? ক গ্লাস খেয়েছো? হ্যাঁ, ক গ্লাস খেয়েছো? 1.5 গ্লাস তোমার বোন দিয়েছে। আগে আমার বলে দিয়ে গেছে। তুমি ক গ্লাস খেয়েছো? জল ক গ্লাস খেয়েছো? তাই এক গ্লাস। খাওয়াইনি তো। তোমরা খেয়েছো? আমার গ্লাস আমি এক এ বাবা, কি রে বাবা রে মামা, আরে 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 না মামা, সব জামা প্যান্ট গান্দা। বিয়েবাড়িতে হঠাৎ গিয়ে দেখি এক ঝাঁক পুরো চুড়ির দোকান যেন উঠে চলে এসেছে আমার চোখের সামনে। দেখে যে কী ভালো লাগছিল বন্ধুরা। দেখো বন্ধুরা, এত সুন্দর রং বেরঙের কাচের চুড়িগুলো দেখে আমি আর থাকতে পারিনি। খুব সুন্দর ছিল চুড়িগুলো। তো এরই মধ্যে আমি হচ্ছে একটা কালার চুজ করে পরে নিয়েছি হাতের মধ্যে। আসলে আজকে তো বিয়ে, কাল হচ্ছে রিসেপশন, আর আমি রিসেপশনে একটা গোল্ডেন রঙের শাড়ি পরবো। তো সেই জন্য আমি হচ্ছে গোল্ডেন কালারটা চুজ করে নিয়েছিলাম। তো দেখো, এক এক করে আমরা সবাই কিন্তু পরে নিয়েছি চুড়ি। সবার হাতে তোমরা একটু খেয়াল করে দেখবে, সবাই কিন্তু যে যার পছন্দের মতন কালারের চুড়ি কিন্তু পরে নিয়েছে। আমার পাশে যে হলুদ রঙের শাড়ি পরে বসে রয়েছে সেই হচ্ছে আমার বড় যা, আমার দিদি। কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না। গ্রামের মানুষের জীবনধারা খুবই সহজ ও সরল হয়। সারাদিন তারা চাষবাস আর কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। তারা এই ফোন, ক্যামেরা এইসব থেকে একদম বিরত থাকে বললেই চলে। ফাইনালি আমার পরা হয়ে গেল চুড়ি। দেখো তো বন্ধুরা, আমাকে চুড়িটা পরে কেমন লাগছে। পরে নিলাম কাচের চুড়ি, কেমন লাগছে তোমরা সবাই আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা চলে এসেছি মামা শ্বশুর বাড়ির গ্রামে। তোমাদের সবাইকে চলো দেখাই যে গ্রামের বাড়ি, আমার মামা শ্বশুর বাড়ির গ্রামে কিরকম জায়গা, কিরকম পরিবেশ, কেমন। এখন যেখানে আছি সেটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুর বাড়িতে, আর বিয়েটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের বাড়িতে। হ্যাঁ, ছোটো মামা শ্বশুরের মেয়েরই বিয়ে হচ্ছে আজকে। দুজনেরই বাড়ি কিন্তু পাশাপাশি রয়েছে। তো এই যে বন্ধুরা, এইটা হচ্ছে উঠোন। উঠোনটা কি সুন্দর বলুন বন্ধুরা। এই যে এখানটায় রান্না হয়, উনুন করা রয়েছে, এদিকে উঠোন, আর এই দিকটা রয়েছে ঘর। আসো মামা, আসো আসো, তোমাদের সবাইকে বন্ধুরা ঘরটাও দেখাবো, এদিকে আসো। তো এই যে বন্ধুরা ভেতরে ঘর, কি সুন্দর বন্ধুরা। আর মাটির বাড়িতে বন্ধুরা এত ঠান্ডা, খুব ঠান্ডা, মানে গরমকালেও না গরমের অনুভবটা হয় না, মাটির বাড়িতে খুব ঠান্ডা, খুব শীতল মনে হয়। তো কি সুন্দর লাগছে। তো এরপরে বন্ধুরা হচ্ছে যেখানে বিয়ে বাড়ি সেখানেও তোমাদের নিয়ে যাব, সেখানেও দেখাবো কেমন কি হয়েছে। এখন কিছুটা ডেকোরেশন করা হচ্ছে, কিছুটা হয়ে রয়েছে, তোমাদের সবাইকে দেখাবো। এরপরে ওখানে নিয়ে যাবো, তোমরা সবাই সাথে থাকো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওর পার্ট 3 নিয়ে আসছি তোমাদের সবার সামনে। ততক্ষণ সবাই তোমরা এই ভিডিওটাকে দেখো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য, এতক্ষণ আমার ভিডিওটাকে দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।